চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর নৈহাটি পৌরসভার আরও এক কাউন্সিলরের নাম বাদ যাওয়ার অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। নৈহাটি পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা সিআইসি সদস্য রাজেন্দ্র গুপ্তা ও তার দুই ছেলের নাম তালিকা থেকে বাদ পড়েছে বলে জানা গেছে। এর আগে ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত সরকারের নাম বাদ যাওয়ার ঘটনাও সামনে আসে। এবার একই ঘটনায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। রাজেন্দ্র গুপ্তার দাবি, এই খসড়া তালিকার জন্য যখন বেরোলো আমরা তো নিশ্চিন্ত কি যা যা চেয়েছে তা আমরা কাগজ সব প্রডিউস করেছি। আমার ছেলে ডোমিসাইল সার্টিফিকেট দিয়েছে, আমার ছেলে অ্যাডভোকেট, সে সব রকমের কাগজপত্র দিয়েছে, এইচডিও রেসিডেন্সিয়াল দিয়েছে, তার স্কুল সার্টিফিকেট দিয়েছে, কলেজ সার্টিফিকেট দিয়েছে, ল পাস করেছে তার সার্টিফিকেট সব দিয়েছে। তা সত্ত্বেও আমরা দেখছি আমার সাথে সাথে আমার দুই ছেলের নাম ডিলিট করে দিয়েছে। আমরা যখন এই বিএলওকে জিজ্ঞেস করলাম কি এরকম কেন, বললো স্যার কি বলবো, আপনার নাম বারবার আপনার শুধু নয় অনেকের নাম আমরা সব ডোর টু ডোর ভিজিট করে ওকে করে দিয়েছি, তারপরেও আমরা যখন পাঠিয়েছি ওখান থেকে অবজারভার রিজেক্ট করে দিচ্ছে। এই জন্য না বললো আপনাদেরকে হেয়ারিং লাগবে না, সে আপনার তো সব রকমের কাগজপত্র দিয়েছেন, আপনি আধার কার্ড দিয়েছেন, ভোটার কার্ড দিয়েছেন, আপনি পুরনো এফিডেভিট, কারেন্ট এফিডেভিট, তারপর এই পেপার অ্যাডভার্টাইজমেন্ট সব দিয়েছেন, লাগবে না। আমি বললাম ছেলের বললো তো ডোমিসাইল আছে, ডোমিসাইল যার আছে আর স্কুল সার্টিফিকেট আছে তার তো কোনো প্রবলেম নেই, কিন্তু দেখছি একটা তাদেরও নাম বাদ গেছে। উত্তর ২৪ পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে ২৪ ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেস ওয়ে, ব্যারাকপুর, কলকাতা ৭,১২১। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। রাজেন্দ্র গুপ্তার ছেলে অমরজিৎ গুপ্তার বক্তব্য, ৫ তারিখে খরচা তালিকা বেরোলো, তারপরে বাবা দেখেছে, বাবা দেখার পরে আমাদেরকে জানালো কি আমার আর তোর ছোট ভাই নাম ডিলিট হয়ে গেছে। এটা শুনে আমরা তো একদম সারপ্রাইজ, যেহেতু আমার বাবা এখানে অলরেডি ১৫ বছরের কাউন্সিলর, আর উনি ১৫ বছর থেকে নানান ধরনের ডিপার্টমেন্টে নৈহাটি মিউনিসিপ্যালিটি আন্ডারে কাজ করেছেন অ্যাজ এ সিআইসি। আজকে তারপরে আমার বাবা অনেকের এখানে সাহায্য করেছেন, লোকাল লোকদের, যারা ভোটার লিস্ট বা নানান ধরনের যেমনি কাজগুলো হয় একটা পার্টির ওয়ার্কার হিসাবে যা কাজ করতে হয়, বাবা ওগুলো করেছেন। এই যে বাবা যখন দেখলেন কি আমার নাম যখন ডিলিট হয়ে গেছে, এইটা দেখে বাবা একদম সারপ্রাইজ হয়ে গেলেন কি যদি আমার নাম ডিলিট হয়ে গেছে তাহলে যারা নিরীহ লোক, যারা কাগজপত্র বোঝে না, যারা কিছুই বোঝে না, আমাদের এইখানে আপনি ভালো করে জানেন কি অ্যাপ্রক্স 50% পিপল যারা আছে ওরা বিলো পভার্টি লাইন আছে, ওরা খেতে পাচ্ছে না, ওরা তো কাগজ ব্যাপারে কিছু জানেই না। তাহলে বাবা এটা নিয়ে খুবই চিন্তিত কি ওদের অবস্থা কি আছে। আমরা তো জানি আমরা আবার অ্যাপিলে যেতে পারি, সেকেন্ড অ্যাপিলে যেতে পারি, কিন্তু যারা নিরীহ লোক, যারা কিছুই বোঝে না, তাদের কি অবস্থা হবে, আর ওরা কি করে পয়সাগুলো আনবেন যে এই প্রসেসগুলো ফলো করার জন্য এফিডেভিট করা হোক বা নানান ধরনের কাগজপত্র জোগাড় করা হোক, বা যার মাধ্যমে এনারা কাজগুলো করাবেন, ওনারা তো ফ্রিতে কাজ করবেন না। এই যে কাজটা হচ্ছে ইনডাইরেক্ট ওয়েতে কি হচ্ছে, একটা গরিব লোক পিষে যাচ্ছে ওর মধ্যে। ফার্স্ট ওর কাজও হচ্ছে না, তারপরে ওকে নিজের রোজগার, নিজের ডেলি কাজ ছেড়ে এই লাইনে দাঁড়াতে হচ্ছে, আর তারপরে পয়সা দিতে হচ্ছে। আমাদের বাড়িতে আমার নাম বাদ গেছে, আমার বাবার নাম বাদ গেছে, আর আমার ছোট ভাই তার নাম বাদ গেছে। অরিন্দম রায়চৌধুরীর রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে।